তো নিশ্চিত করতেই কিন্তু তারা এখানে আন্দোলনে যোগ দেয়। সকাল থেকেই কিন্তু এখানে একদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে গত শুক্রবার থেকে আমরা এই পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, হসপিটাল থেকেও ঘুরে আসছি। প্রাপ্তরা কিন্তু এখানে যেটি তারা আন্দোলন করছিলেন সকাল থেকেই, এখন কিন্তু আপনারা দেখছেন যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন যে প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রায় 6,531 জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করতেই কিন্তু এই সুপারিশপ্রাপ্ত 6,531 জন আমরা দেখেছি ঠিক 12টার পর থেকে এখানে একত্রিত হয়েছে এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কিন্তু কর্মসূচি পালন শুরু করে দেন। এখানে পুলিশের জলকামান সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে আসে এবং ঠিক 1টার পরে কিন্তু জলকামান ঠিক প্রয়োগ হয়েছে এবং আমরা এখনও কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দিতে জলকামান প্রয়োগের চিত্রটি দেখেছি। আপনাদের জানিয়ে রাখি, এই শিক্ষকরা রয়েছেন যারা পুনরায় চাকরি বহালের সুপারিশপ্রাপ্তরা আবারও যোগদান নিশ্চিত করতে কিন্তু বেশ আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে বা শাহবাগ মোড়েও কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা এসেছেন এবং আমি যদি একটু তাদের সাথে কথা বলি, আপনি একটু আমাদের জানাবেন যে আসলে আজকে কি ঘটেছে। আজকে ওনারা 10 থেকে 12 বার দেখেন জলকামান দিয়ে আমাদের বিজিয়ে দিয়েছে। আমরা কিছুই চাই না, আমরা কোনো দাবি নিয়ে আসি না, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। এই সরকার 31 অক্টোবর আমাদের নিয়োগপ্রাপ্ত করছে, নিয়োগপ্রাপ্ত করার পর সব অফিসিয়াল কাজ শেষ, আমাদের জয়েনিং লেটারও চলে আসছে। এখন ওনারা আমাদের বলে যে আমরা আমাদের নিয়োগ বাতিল। এটা কোনো কথা হলো বলেন? এখন একটা মানুষের চাকরি হওয়ার পরে বুঝে নিত সামাজিক কত একটা, এখন আমরা বাড়িতেও ফিরে যেতে পারতেছি না, এখানেও থাকতে পারতেছি না। আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের বলে দেয় যে আমাদের মেরে ফেলেন, পুলিশদের বলে দেয় এই ফলে থেকে গত শুক্রবার থেকে আমরা এই পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, হসপিটাল থেকেও ঘুরে আসছি। আমাদের কি অপরাধ? সরকার আমাদের নিয়োগপ্রাপ্ত করে আমাদের সাথে কেন এমন করতেছে বলেন? এই 5 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা এটাই বলি যে আমাদের মেরে ফেলেন নয়, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, আমরা আর কিচ্ছু চাই না। তো শাহবাগ, আমরা যদি কারওয়ান বাজারের চিত্রটি, কারওয়ান বাজার এবং এ পাশে বাংলা মোটর সহ আশেপাশে যতগুলো প্রধান সড়ক রয়েছে সবকটি সড়কই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা বেশ কিছু ঠিক 1টার পরে কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও কিন্তু পেয়েছি, তবে আমরা নিশ্চিত নই সেটি কিসের শব্দ। ঠিক 1:50 দিকে কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে এই জলকামান নিক্ষেপ করা হয়। এখনও কিন্তু এখানে জলকামান রয়েছে। ঠিক 5 মিনিট আগেও কিন্তু জলকামানটি আবার পুনরায় প্রয়োগ করা হয়েছে এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্যদের উপস্থিত লক্ষ্য করেছি এবং যারা আশেপাশে এই আন্দোলন ঘিরে যেন কোনো নাশকতা তৈরি করতে না পারে সে বিষয়েও কিন্তু তারা সচেষ্ট রয়েছে এবং এই আন্দোলনরত যারা চাকরি প্রত্যাশী, চাকরি ফিরে পাওয়ার জন্য যে 6,531 জন এখানে এই আন্দোলনের ডাকটি দেয়, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় কয়েকশো চাকরি সুপারিশপ্রাপ্তরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন।